আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া ঘটনাসমূহ বা যেটাকে নির্যাতন বলছে অনেকে, সেটা নিয়ে ভারতের সদ্য শপথ গ্রহণ করা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, ভারতের কংগ্রেস, তৃণমূল এবং সিপিএমের চেয়ে বাংলাদেশের জামাতিদের সিড়বিড়ানি বেশি। তা তিনি বলতে চেয়েছেন, বাংলাদেশের জামাতে ইসলামের তীব্র সমালোচনা করলেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএমের চেয়েও বেশি লাফালাফি করছে বাংলাদেশের জামাতিরা। সোমবার সন্ধ্যায় কলকাতার ভবানীপুরে এক অনুষ্ঠানে সীমান্ত নিয়েও বাংলাদেশকে দেন সতর্কবার্তা। বলেন, সবার আগে দেশ সীমান্ত সুরক্ষিত করতে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে, তাদেরকে নিজ দেশে ফিরে যেতে হবে, তাদের প্রত্যর্পণের সময় চলে এসেছে। আরও জানান, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন তিনি এবং বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুষ পেটিয়া হাটাও, যাও, যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে চলে যাও। এই হলো আপনার শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবং কেন্দ্র থেকে ইতিমধ্যে বাজেট চলে এসেছে। 30 দিনের ভেতরে 15 দিনের ভেতরে জমি অধিগ্রহণ করে 30 দিনের ভেতরে পশ্চিমবঙ্গের সীমান্তে বেড়া দিয়ে দেবে। এইটা নিয়ে বাড়াবাড়ি করলে তাদেরকেও সতর্ক করে দিয়েছেন আপনার শুভেন্দু অধিকারী। এবং তিনি বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, এই যে কথা, তার মানে বাংলাদেশ থেকে যে সকল অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করেছে তাদেরকে উনি কোনোভাবেই রাখবেন না। উনি যে রকসটা টাইপের লোক সেটা আপনারা দেখেছেন। সুতরাং ফিরে যেতে হবে, এটা বোঝা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।